প্রত্যেক মহিলা বোনদের জন্য প্রত্যেক মাসে ৩,০০০ করে টাকা দেওয়া হবে। সে কংগ্রেস হোক, কমিউনিস্ট হোক, টিএমসি হোক, বিজেপি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাই মহিলা বোনদের জন্য ৩,০০০ টাকা আমরা ধার্য করেছি। আর তার থেকেও সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মহিলা বোনরা যে কোনো সরকারি বাসে চাপলে পরে তাদের টিকিট কাটতে হবে না। আপনারা শুধু গাড়িতে বসে যাবেন, কেউ আপনার থেকে টিকিট চাইবে না। যুবদের জন্য যারা বেকার, এই সরকার তো দেখলেন ১ কোটি যুবককে দাঁড় করিয়ে দিয়েছে ৫০ টাকা ভিক্ষে দেওয়ার জন্য। ৫০ টাকা করে ভিক্ষে দিচ্ছে। আমরা বললাম না, সেই যুবকদের জন্য আমরা ৩,০০০ টাকা মাইনা ধার্য করেছি। সমস্ত বেকার যুবকদের আমরা ৩,০০০ টাকা করে দেব। শুধু তাই নয়, তারা যাতে ভালো করে আগের জীবনে চলতে পারে, শুধু বাধা নয়, তাদের জন্য কর্মসংস্থান করে দেয়া, ছোট ছোট ক্ষুদ্র শিল্প করে দেয়া, তারও ব্যবস্থা করা হবে। ৫০,০০০ স্কুল আছে আমাদের এখানে। সেই স্কুলের মধ্যে টিচার তো নেই বললেই চলে। ওই একটা টিচার ১ থেকে ৫ অবধি পড়ান, সমস্ত সাবজেক্ট পড়ান। ১৬৫ টাকা দিলে পরে এই পুরো ৫০,০০০ স্কুল ভালোভাবে চলতে পারে। সেই টাকা ওনার কাছে নেই, কিন্তু ক্লাবের জন্য ৪০০ কোটি টাকা, এর জন্য ৫০০ কোটি টাকা ওনার কাছে সব আছে। কিন্তু বাংলার বুকে পড়াশোনা করে আমাদের ছেলে মেয়েরা বড় হোক, এটা কেউ চায় না। তার একটাই কারণ, কারণ একটা সমাজ ব্যবস্থাকে ভাঙতে হলে, তার কোমর ভাঙতে হলে দুটো জিনিস দরকার হয়। একটা হলো শিক্ষা, আর একটা হলো কার্যসংস্থা। ওই দুটোই উনি ভেঙে দিয়েছেন, যাতে আমাদের ভাই বোনরা সব না পড়াশোনা করার লোক থেকে যায়। আমি যত মিথ্যে বলবো সেগুলো যেন ওরা সত্য ভেবে নেয়। কিন্তু সময় এসে গেছে এখন। তাই আমি বলছি, আদিবাসী স্কুলেও কোনো টিচার নেই। সেই সমস্ত স্কুলেও যাতে টিচার থাকে, ভালো করে আমার আদিবাসী ভাই বোনরা পড়াশোনা করতে পারে, তার ব্যবস্থাও করব। আর একটা বড় কথা যেটা আমি বলতে চাই, সেটা হলো, এটা ভালো করে শুনবেন, এটা শুধু ভোট করছে না, এরা অন্য চিন্তাধারায় বসে রয়েছে। সেই চিন্তাধারাটা কি সেটা আপনারাও বুঝেন, আমরা সবাই বুঝি। সবাই মিলে এক ছাতার নিচে